আসসালামু আলাইকুম বন্ধুরা। ভোলাগঞ্জের মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য পুরো পরিবার নিয়ে সিলেট আমপুর থানা থেকে ডাবল ডেকার বাসে করে বিমানবন্দরের রাস্তা হয়ে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মেয়েকে নিয়ে ডাবল ডেকার বাসের একদম প্রথম সিটে গিয়ে বসলাম। প্রথম সিটের বাতাস আর মেয়ের বাতাস আর গাড়ির ঝাঁকুনি আর মেয়ের দুরন্তপনা আমাকে প্রায় ব্যালেন্সলেস করে ফেলছিল। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখলাম। ভোলাগঞ্জে যাওয়ার পথে রাস্তার দুই ধারের প্রাকৃতিক দৃশ্য আপনাকে আবেগ আপ্লুত করবে। অসাধারণ ছিল রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো। যানজট মুক্ত নতুন সংস্কারকৃত এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা সত্যি ট্রিপের মজাটাকে দ্বিগুণ করে দিয়েছিল। অসম্ভব সুন্দর লাগতেছিল। পথের দুই ধার নতুন রাস্তা, সব কিছুই অসাধারণ ছিল। বিমানবন্দরের বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিমানবন্দরের কোল ঘেঁষে ভোলাগঞ্জ সাদা পাথর যাচ্ছি আমরা। দেখুন কি সবুজ সুন্দর প্রকৃতি। যে কোনো প্রকৃতি প্রেমীর জন্য এটা হচ্ছে একটা ভূস্বর্গ বলতে পারেন। আসলে ভারতের আছে কাশ্মীর, ভারত পাকিস্তান চীনের আছে কাশ্মীর, আর আমাদের আছে ভোলাগঞ্জ সিলেট জাফলং। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর ব্রিজ, রাস্তাঘাট, কলকারখানা। এই যে দেখতে পাচ্ছেন স্টোন ক্রাশার, এখানে হচ্ছে পাথর ভাঙানো মেশিন। এগুলা কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। রাস্তার দুই ধারের সবুজ দৃশ্য সত্যি আপনার মনকে আকৃষ্ট করতে বাধ্য। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন অবশ্যই আপনাকে এই দৃশ্যগুলো অনেক উদ্ভাসিত করবে। দেখেন ছোট ছোট টিলার উপর চা বাগান, জাস্ট আপনার মাইন্ড ব্লোয়িং দৃশ্য এগুলো আর কি। এভাবে আমরা চলতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দীর্ঘ 1 ঘন্টার যাত্রা শেষে আমরা আমাদের গন্তব্যের ঠিক কাছে পৌঁছে গেছি। আসলে সময়টা এত দ্রুত গিয়েছে যে আসলে বুঝতেই পারিনি যে কখন আমরা আমাদের গন্তব্যের এত কাছে পৌঁছে গেছি। দূরে ওই যে কালো মেঘের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ওটা আসলে কোনো মেঘ নয়, ওটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়সমূহ। এই পাহাড়ই ভারত বাংলাদেশকে আসলে পৃথক করে রাখছে। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আসলে পাহাড়ের এই মনোরম দৃশ্য যত কাছে যাচ্ছি ততই যেন আরও বেশি মনোমুগ্ধকর লাগতেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। গাড়ি থেকে নেমে আমরা একটা নৌকা ঠিক করে নিলাম সাদা পাথর মেন স্পটে পৌঁছানোর জন্য। নৌকাতে বাচ্চারা সবাই অনেক আনন্দ করছিল। এরকম মনোভুলানো চোখ জোড়ানো দৃষ্টিনন্দন দৃশ্য আপনি আর কোথায় দেখতে পারবেন। মহান আল্লাহ যেন নিজ হাতে সৃষ্টি করছেন এইগুলো। এই প্রাকৃতিক দৃশ্য যদি আপনার হৃদয়কে দোলা না দেয় তাহলে পৃথিবীর অন্য কোনো দৃশ্য আপনাকে আর আন্দোলিত করতে পারবে না। জাস্ট দেখার মতো। দূর থেকে ক্যামেরায় পাহাড়গুলোকে ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু পাহাড়গুলো এতটাও ছোট নয়। পাহাড়গুলো অনেক বড় এবং এই পাহাড়ই মূলত ভারত বাংলাদেশকে পৃথক করে রাখছে। নীল জলরাশি, সবুজ পাহাড়ের উপর কালো সাদা মেঘের খেলা, সত্যি কি দৃষ্টিনন্দন দৃশ্য। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখন এখান থেকে হেঁটে যেতে হবে। এখান থেকে আরও প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে মেন স্পটে পৌঁছাতে হবে। হাঁটার সময় আমার ভাগ্নি ঐশী মনে করছে আমি ওকে ঘোড়ায় করে নিয়ে যাব, কিন্তু ও তো জানে না আমি কত দূর কিপটা। ওকে যে হেঁটেই যেতে হবে। লাস্টে যখন বুঝলো যে এখন হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তখন আমরা সবাই আমাদের সাথে ও হাঁটা শুরু করলো। আমরা হাঁটতে হাঁটতে মেন স্পটে পৌঁছাচ্ছি। যেতে রাস্তার দুই পাশে অনেক দোকান আছে। এখানে আপনি গেঞ্জি, এরপর বিভিন্ন কসমেটিক্স আইটেম কিনতে পারবেন, চকলেট আইটেম, চা, বিভিন্ন রকম দোকানপাট আছে আর কি। আপনার যা খুশি এখান থেকে নিতে পারেন কম দামে। যার দর্শন উপভোগ করতে আমাদের আজকের এই ট্রিপ। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা পাথরে। এই যে দেখতে পাচ্ছেন সাদা পাথর।
পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া শীতল পানিতে মেয়েরা খেলা করছে। পানি প্রচুর ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল যে উত্তপ্ত রোদে আমরা যখন হেঁটে আসছিলাম মনে হচ্ছিল যে আমরা ওইখানে যেয়ে টিকতে পারবো কিনা। কিন্তু পানি এতই ঠান্ডা ছিল যে এখানে নামার পরে পুরো হৃদয়টা মনে হলো শীতল হয়ে গেছে। প্রচুর ঠান্ডা পানি, আর পানিতে মেয়েরা খেলা করতেছে, এনজয় করতেছে, এগুলো দেখে ভালো লাগতেছে। সব কিছু আসলে দেখার মতো, আমরা জাস্ট দু চোখ ভরে এনজয় করতেছিলাম। ঐশী মনে করছে আমি ওর ছবি তুলছি, এই কারণে পোজ নিছে, কিন্তু আমি তো আসলে ভিডিও করতেছি, ছবি তোলার টাইম নাই। সাদা পাথর আর সবুজ পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, সাথে পাহাড়ের বুক চিরে বেয়ে আসা পানির শীতল পানি, সব কিছুই ছিল অসাধারণ। মেয়ে তার মন মতো একা একা খেলতে চায়, কিন্তু আমার হঠাৎ মনে হলো মেয়েকে একটু আদর করি, মেয়ের সাথে একটু খেলা করি। কিন্তু মেয়ের সাথে খেলা করতে গিয়ে বিপত্তি ঘটলো। আমি তাকে কোলে করে নিয়ে একটু ফাজলামো করতেছিলাম, খেলা করতেছিলাম, পানিতে শুয়ে দিচ্ছিলাম, কিন্তু এটা তার পছন্দ হলো না, সহ্য হলো না। সে যখন এই জিনিসগুলো যখন সে মেনে নিতে পারলো না, তখনই সে আমার উপর রেগে গেল, আর রেগে শুরু হলো ডাব্লিউ, চোখে মুখে মারা শুরু করলো। যাই হোক, মার খেয়ে আবারও তাকে নিয়ে একটু খেলা করার চেষ্টা করলাম, কিন্তু সে বাবার সাথে খেলতে রাজি না, সে একা একা খেলতে চায়। কিন্তু আমিও তাকে ছাড়তে রাজি না, আমি চাই তার সাথে খেলতে। এভাবে অনেক সময় বাবা মেয়ে খেলা করলাম একসাথে, ঠান্ডা পানিতে মেয়েকে নিয়ে খেলা করছিলাম, আর আমাদের ক্যামেরাম্যান ভিডিও করতেছিল। মেয়েকে নিয়ে খেলা করতে করতে পিছন থেকে দেখি আইসক্রিমওয়ালা চাচা আইসক্রিম নিয়ে পিছনে এসে বসছে। এমনি ঠান্ডা, তার উপরে আইসক্রিম কি খাওয়াবো, এটা মনে করে মেয়েকে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। মেয়েকে কাঁধে করে পাথরের উপর দিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, তারপরে আস্তে আস্তে করে হাঁটতেছিলাম। এখানে ঐশী, রাহাত সবাই খেলা করতেছে, সবাই যেন বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠেছে। পানির সাথে তাদের খেলা যেন থামছেই না। রাহাত পড়ে গেল, আবার উঠে শুরু করছে খেলা। আসলে বাচ্চাদের এই এনজয়গুলো দেখতে ভালো লাগতেছিল। ওদের ওই দুরন্তপনা, চঞ্চলত্ব আমাকে বেশি খুশি করতেছিল। আসলে মূলত খুশি লাগতেছিল এই ভেবে যে আমি ওদের একটু হলেও খুশি করতে পেরেছি। সারাদিন মন ভরে ভোলাগঞ্জের মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে সময় হলো বাড়ি ফেরার। আমরা বাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, স্বপ্নের মতো কাটলো পুরো দিনটা। পরিবারের সবাইকে নিয়ে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোর কথা স্মৃতির পাতায় সারা জীবন অমলিন হয়ে থাকবে। যাই হোক, আমাদের জার্নিটা আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। দেখা হবে পরবর্তীতে। টাটা, বাই বাই।